নেদারল্যান্ডস জিতেছে, নেপাল হেরেছে, কিন্তু এই দুটো দলই বাংলাদেশকে সতর্কবার্তা দিয়ে রাখলো। আমাদের গ্রুপেই আছে এই দল দুটো এবং নিজেদের মুখোমুখি লড়াইটাতে যেভাবে খেলেছে তাতে নেদারল্যান্ডস নেপালের বিপক্ষে বাংলাদেশ সহজেই জিতে যাবে এই ভাবনার আসলে আর কোনো জায়গা নেই। এমনিতেই বাংলাদেশ যেই ক্রিকেটটা খেলছে তার উপরে ওয়ার্ল্ড কাপের আমাদের প্রথম দুইটা ম্যাচ শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার বিপক্ষে, ওই দুইটা ম্যাচের রেজাল্ট কি হবে তার উপরে পরের দুইটা ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স অনেকখানি নির্ভর করছে। সত্যি সত্যি আমি সেটা মনে করি, বাংলাদেশ যদি ধরেন প্রথম দুইটা ম্যাচে হেরে যায় তখন ওই আত্মবিশ্বাসহীনতা থেকে পরের দুইটা ম্যাচ একেবারে লেজে গোবরে করে ফেলতে পারে। আবার যদি এই দুইটা ম্যাচের একটা অন্তত পক্ষে বাংলাদেশ জিতে, সেক্ষেত্রে আমাদের সুপার এইটে কোয়ালিফাই করার একটা জেনুইন চান্স থাকবে এবং সেইটাকে গ্র্যাব করার জন্য নেদারল্যান্ডস নেপাল দুইটা দলের বিপক্ষেই বাংলাদেশের জয় পেতেই হবে। কিন্তু এই দুটো দল যেইভাবে লড়াই করলো তাতে বাংলাদেশের জন্য এইটা সতর্কবার্তা, নিঃসন্দেহে সতর্কবার্তা। দেখুন, এটা হচ্ছে গিয়ে টার্নিং পয়েন্ট নিয়ে আলোচনাটা। নেদারল্যান্ডস যদি আপনি হিসাব করে দেখেন, তারা 8 বল বাকি থাকতে জিতে গেছে, 6 উইকেটে জিতে গেছে। তারা হচ্ছে গিয়ে ওইখানে নেপালকে মাত্র 106 রানে অল আউট করে দিয়ে জিতে গেছে। আপনি যদি খেলা না দেখে জাস্ট শুধু এই সংখ্যাগুলো দেখেন তাহলে আপনার মনে হবে নেদারল্যান্ডস তো আসলে নেপালকে উড়িয়েই দিয়েছে। ব্যাপারটা মোটেই তেমন ছিল না। ইনফ্যাক্ট দু একটা জায়গা যদি এদিক ওদিক হতো তাহলে নেপাল এই ম্যাচটা এমন কি জিততেও পারতো। কোন জায়গাটাতে জিততে পারলো না ওইটাই কি টার্নিং পয়েন্ট কিনা। এই ম্যাচটা দেখে প্রথমত আমার বাংলাদেশ ক্রিকেটের সেই প্রথম দিকের কথা মনে পড়ছে। আমার না, আমি শিওর যে যারা এই ম্যাচটা দেখেছেন ফলো করেছেন তাদের সবার মনে পড়েছে, কারণ নেপালের দর্শক সমর্থন। এমনিতেই তো আন্ডারডগদের প্রতি আমাদের এক ধরনের একটা প্রচ্ছন্ন, আমরা চাই যে ঠিক আছে যে আন্ডারডগ চাওয়া প্রচ্ছন্ন একটা সমর্থন থাকে। সো নেপাল নেদারল্যান্ডস ম্যাচে ইনফ্যাক্ট যদি নেপাল জিতে সেটা বাংলাদেশের জন্যও ভালো। বাংলাদেশের বিশ্বকাপের যে সুপার এইটে কোয়ালিফাই করার ওই অনেক ইকুয়েশন যদি হিসাব করেন সেক্ষেত্রে সেটাও ভালো। তো সেই জন্য নেপালের প্রতি একটা সমর্থন আমাদের আসলে ছিলই। আর দর্শকদের যে সমর্থন ছিল অ্যামেজিং, স্টেডিয়াম ভর্তি একেবারে টইটম্বুর দর্শক। বাংলাদেশ ক্রিকেটের সেই যে আইসিসি যুগে যেরকম হতো প্রথম দিকে আমাদের যেরকম হতো, নেপালকে দেখে আজকে তাদের এই দর্শক সমর্থন দেখে সেটা মনে হচ্ছে, এবং তাদের ওই যে জান দিয়ে ক্রিকেট খেলা, সামর্থ্য থাকুক না থাকুক যতটুকু আছে সেটা নিংড়ে দিয়ে খেলার যে চেষ্টা, তাতেও সেই শুরুর দিকের বাংলাদেশকেই মনে পড়েছে। এখনকার বাংলাদেশ আমাদের কি আর সেটা মনে করাতে পারে? জান দিয়ে খেলার কথাটা যেটা বলছিলাম। যাই হোক, টার্নিং পয়েন্টের জায়গাটা আসে। ধরেন নেপাল যখন আগে ব্যাটিং করে মাত্র 106 রান করেছে তখন নেদারল্যান্ডসই জয়ের জন্য ফেভারিট, এবং সেই যে 106 রান তারা করেছে পুরো ইনিংস জুড়ে মোরলেস তারা ধুকতে এগিয়েছে। রেগুলার বিরতিতে তারা উইকেট হারিয়েছে, রান রেটটা কখনোই ওইরকমভাবে বাড়াতে পারেনি। নেদারল্যান্ডসের স্পেশালি পেস বোলাররা অসাধারণ বোলিং করেছে, আবার টিম প্রিঙ্গেল তাদের যে বাতি স্পিনার তিনিও তো দারুণ বোলিং করেছেন। সো সব কিছু মিলে লাস্ট ওভারে গিয়ে 19 নম্বর ওভারে গিয়ে তারা 106 রানে অল আউট হওয়ার সময় নেদারল্যান্ডসের জয়টাকে মনে হচ্ছিল সময়ের ব্যাপার, কিন্তু অত সহজ আবার হয়নি। নেপাল যেটা বললাম যে তাদের সবটুকু নিংড়ে দিয়ে তারা ওই চেষ্টাটা করেছে। তারা ওই মানে শুরুতেই সেকেন্ড ওভারে একটা উইকেট তুলে নিয়েছে, তারপরেও গিয়ে 10 ওভার শেষে পরে আরো একটা উইকেট, যখন বিক্রমজিৎ সিং একটা লাইফ পাওয়ার পরও তার উইকেটটা যখন তুলে নিল, 10 ওভার শেষে 2 উইকেটে 52 নেদারল্যান্ডসের স্কোর। পরের 10 ওভারে আরো 55 রান লাগে। দেখুন, এই ওয়ার্ল্ড কাপেই কিন্তু আমরা লো স্কোরিং থ্রিলার দেখেছি। এই ওয়ার্ল্ড কাপে কিন্তু এইখানটাতে ওই যে নামিবিয়া ওমান ম্যাচটার কথা মনে করে দেখুন যে কিভাবে ওইখানটাতে ওমান কামব্যাক করেছিল, শেষে গিয়ে আর পারেনি, কিন্তু ম্যাচটা থেকে তারা সুপার ওভারে নিয়ে গিয়েছিল, ওইখানে তারা হেরে গেছে। সো নেপালও কিন্তু ওইরকম একটা ফাইট দিয়েছিল। লাস্ট 5 ওভারে তাদের নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল 28 রান, 4 ওভারে প্রয়োজন ছিল ওইখানটাতে কত 24 রানের মতো, 23 রান। তারপরে যখন 3 ওভারে 19 রান প্রয়োজন তখনও কিন্তু মনে হচ্ছিল যে না, কিছু একটা হলেও হতে পারে। অনেকক্ষণ ধরে প্রায় 40টা বল ধরে নেদারল্যান্ডস কিন্তু কোনো বাউন্ডারি বের করতে পারেনি। বলে রানটাও তখন হচ্ছে গিয়ে খুবই একটা কি বলা চলে যে কঠিন টার্গেট মনে হচ্ছে, কিন্তু ওই যে ম্যাক্স ওদাউট ছিলেন, এবং ওই ওভারটাতে যখন ওই যে 3 ওভারে 19 রান লাগে না, ওই ওভারটাতে ম্যাক্স ওদাউটের একটা সহজ ক্যাচ নেপালের ফিল্ডার ফেলে দিলেন। ফিল্ডিংটা নেপাল একেবারে জান দিয়ে করেছে, কিন্তু যেটা বললাম যে সামর্থ্যেরও তো একটা ব্যাপার থাকা লাগে, বা এই বড় স্টেজে খেললে একটা নার্ভের ব্যাপার থাকে, এবং সেইটা বোধহয় সবচেয়ে বেশি করে ফিল্ডিংয়েই ফুটে উঠেছে আজকে নেপালের খেলাটাতে। এর আগেও তারা ক্যাচ ফেলেছে, ম্যাক্স ওদাউটের একটা রান আউট চান্স মিস করেছে, খুবই সহজ একটা রান আউট চান্স, যেইটাতে তখন তিনি মাত্র 17 রানে ছিলেন। সো ওইখান থেকে হচ্ছে গিয়ে যখন ওই ওভারটাতেই 18 নম্বর ওভারটাতে ওদাউটের ক্যাচটা যে মিস করা, সেইটা তাদের জন্য আসলে খুবই কস্টলি হয়েছিল। তারপরেও তো শেষ 2 ওভারে আরো প্রয়োজন ছিল হচ্ছে গিয়ে 13 রান। ওই ওভারটাতে ওই যেটা বললাম যে আগের 40টা বলে তারা কোনো বাউন্ডারি পায়নি, কিন্তু ওই ওভারটাতে ম্যাক্স ওদাউট
4 মারলেন, 6 মারলেন, আবার 1 রান নেওয়ার পরে ওইখানে ডিলিট আরেকটা 4 মেরে খেলাটা শেষ করে দিলেন, যেই কারণে দেখছি আমরা যে 8 বল আগে তারা জিতে গেছে, তারা 6 উইকেটে জিতে গেছে। কিন্তু ওডাউটের যদি ওই ক্যাচটা ধরা যেত বা ওই শুরুতে যদি রান আউট করা যেত, তাহলে এটা একেবারে ডিফারেন্ট স্টোরি হতে পারতো, ডেফিনেটলি ডিফারেন্ট স্টোরি হতে পারতো। নেপাল তাদের হার্ট অ্যান্ড সোল দিয়ে চেষ্টা করেছে, তাদের সর্বোচ্চটা তারা নিংড়ে দিয়েছে, শেষ পর্যন্ত গিয়ে তারা এই জায়গাটাতে পারেনি। কিন্তু যে পারফরমেন্স তারা দেখেছে সেইটা বাংলাদেশের জন্য অবশ্যই সতর্কতা। অ্যাট দ্য সেম টাইম নেদারল্যান্ডসও যে তাদের নার্ভটা ধরে রেখে, এই দুই দলের মধ্যে তো তারা বড় দল, তারা তো ওই প্রস্তুতিমূলক ম্যাচে, ওয়ার্ম আপ ম্যাচে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে, ফলে তারা যে ম্যাচটা ফেভারিট হিসেবে শুরু করেছিল, তাদের এই জায়গাটা তো অনেক ঝামেলা থাকলো, শেষ পর্যন্ত ম্যাচটা তারা জিতে নিয়েছে এবং ম্যাক্স আউট শেষ পর্যন্ত 48 বলে 54 রানের নট আউট থেকে দলকে জিতেই ম্যাচটা ছেড়েছে, মাঠটা ছেড়েছেন। সো আপনি যদি টার্নিং পয়েন্টের কথা বলেন, তাহলে ওডাউটের শুরুতেও যে রান আউট চান্স মিস করাটাকে আনতে পারেন, কিন্তু আমার কাছে তার চেয়ে বেশি করে মনে হয় যে 18 নম্বর ওভারটাতে তার যে ক্যাচটা ফেলে দিলেন নেপালের ফিল্ডার, ওই ক্যাচটা ধরতে পারলে ইউ নেভার নো কি হতে পারত। নেপাল এই ম্যাচটা জিতলেও জিততে পারত। সো ওডাউটের ওই ক্যাচটা ফেলে দেওয়াটাই আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হচ্ছে। আপনারা বোধহয় আমার সঙ্গে একমত হবেন, টার্নিং পয়েন্টেও একমত যদি না হন, কিন্তু এটাতে একমত হবেনই হবেন। নেপাল নেদারল্যান্ডস যেই ম্যাচটা খেললো, তাতে এই দুইটা দলই বাংলাদেশের জন্য সহজ প্রতিপক্ষ হবে না, তাই না?